সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি হচ্ছে আমাদের পাখুন্দিয়া রাজবাড়ি। এই রাজবাড়ি আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব। এখন আমি ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে প্রবেশ করার আগে দুইটি কক্ষ আছে। কক্ষগুলোর ভিতরে একটু প্রবেশ করতেছি। কক্ষগুলি অনেক বড় বড় আর অনেকগুলা জ্বালানা দেওয়া আছে। আগের দিনে তো আর বিদ্যুৎ ছিল না, তাই অনেকগুলা জ্বালানা দেওয়া যেন বাতাস আলো ভিতরে প্রবেশ করতে পারে। এখানে হয়তো বই রাখার জন্য জায়গা করেছে। এটা বাড়ির ভিতরের জায়গা। বাড়ির ভিতরেও অনেকগুলা কক্ষ আছে। বিশাল বড় এরিয়া। প্রাসাদটি অনেক সুন্দর, এখনো এতটা মজবুত আছে। যত্ন নেই বলে অনেক জায়গা ভেঙে গেছে। প্রতিটা কক্ষই বড়, প্রতিটা কক্ষের ভিতরে অনেকগুলি জ্বালানা আছে। এখন আমি ছাদে উঠতেছি। ছাদের ভিতরে অনেক গাছপালা দিয়ে ভরে আছে। কেউ দেখাশোনার করার মতো লোকজন নেই, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এই প্রাসাদটি প্রায় 100 বছর হবে। অনেক পুরনো একটি প্রাসাদ, এভাবেই পড়ে আছে, শুধু স্মৃতি হয়ে রয়ে গেছে। খুব সুন্দর ডিজাইন। প্রদীপ জ্বালানো এবং বই রাখার জন্য হয়তো এরকম ডিজাইন করে রাখা হয়েছে। প্রত্যেকটা জায়গাতেই এরকম জায়গা করা আছে। এখন আমি মন্দিরের দিকে যাচ্ছি, আপনাদেরকে মন্দিরটা দেখাবো। মন্দিরের ভিতরটা অনেক সুন্দর। মন্দিরের উপরে একটি বট গাছ। বট গাছের সেই শিকড়গুলা মন্দিরের ভিতরে আঁকড়ে ধরে আছে। বিশাল বট গাছের এই শিকড়গুলা দেখেন ভিতরে কিভাবে আঁকড়ে ধরে আছে। ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে, একটু একটু করে ভেঙে পড়তেছে। যত্ন করার মতো কোনো লোকজন নেই। অনেক শিকড়, পুরো মন্দিরের ভিতরটা শিকড় দিয়ে ভরা। উপরে এখনো মজবুত আছে, এখনো অনেক সুন্দর লাগে বাহির থেকে দেখলে। আমি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। এখানে দুইটা মন্দির আছে। এখন আমি নিচে নামতাছি। পাশে আর একটা মন্দির আছে। দুইটা মন্দির। বাড়ির ভিতর দিয়েই প্রবেশ করার জন্য মন্দিরে দুইটা দরজা আছে। আমি বাইরে দিয়ে ঢুকেছিলাম। এটা হচ্ছে ভিতর পাশ। এটা আর একটা মন্দির, এটা একটু ছোট, শুধু বট গাছের শিকড় দিয়ে আঁকড়ে ধরা আছে। দেখুন কত সুন্দর। এটা পুরোটাই মন্দির। উপরের দিকটা অনেক সুন্দর, বট গাছের সবুজ, খুব সুন্দর জায়গা পড়ে আছে। আজ